হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। তো আজকে আমি অনেক সকালবেলা ভিডিও করছি, কেননা আমি আপনাদেরকে দেখাবো যে বৃন্দাবনে কত ঠান্ডা পড়েছে। আমি তো উঠে গেছি আজকে সেই 4:30টার সময়। তারপর আমরা স্নান টান করে এখন আমি রান্না করছি, কারণ আজকে আমাদের ভক্তবৃন্দরা সকালে যাবে বর্ষা না, তো প্রসাদটা প্যাকিং করে দেবো। সকালে হচ্ছে ঘুগনি মুড়ি, আর দুপুরের জন্য অনেক সবজি, অন্ন হবে, ডাল হবে, পকোড়া হবে, সিমলা মির্চ যেটা লঙ্কা হয় সেই পকোড়া হবে, শাক হবে, তো সিমালের ভাজি হবে। ঘুগনির সিটি পড়ছে, আপনারা শব্দ পেলেন হয়তো। তো বাইরে এখন কি পরিমাণে কুয়াশা একবার দেখুন, চারিদিকে এখনও অন্ধকার। 6টা পেরিয়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে যেন গভীর রাত্রি। এত কুয়াশা, এত ঠান্ডা। আমি আপনাদের বলেছিলাম যে 15 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি 1 মাস অনেক ঠান্ডা থেকে অনেক কুয়াশা। তো এবারে 13 ডিসেম্বর থেকে দেখি কুয়াশা শুরু হয়ে গেছে, অনেক ঠান্ডা, অনেক কুয়াশা। তো আমি স্নান করে আবার সমস্ত সোয়েটার চাদর সব নিয়ে নিয়েছি, কেননা আমাকে এখন ভক্তবৃন্দের জন্য রান্না করতে হচ্ছে। হরি বল। তো আপনাদের দিনের বেলা সমস্ত ভিডিওগুলো দেখাতে থাকবো। এখন দেখুন আপনারা বন্ধুরা, বৃন্দাবনে কত ঠান্ডা, কী পরিমাণে কুয়াশা চারিদিকে। হরি বল। রাধে রাধে। এই দেখুন বন্ধুরা, এখন 7টা বাজে, কত কুয়াশা, চারিদিক পুরো সাদা হয়ে গেছে একদম। এখন কোনো পরিষ্কার হয়নি, এখন পুরো চারিদিকটা সাদা হয়ে আছে কুয়াশার মধ্যে একদম। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমাদের ভক্তবৃন্দরা সকালবেলা মুড়ি প্রসাদ পাচ্ছে আজকে। এখনও এত কুয়াশা, একবার দেখুন বাইরেটা এখনও পুরো সাদা হয়ে গেছে। 8:30 বাজে, ওনারা যেমন বর্ষা না, তো গাড়িতে যাবে, গাড়ি তো চলে এসছে অনেকক্ষণ। কিন্তু এত কুয়াশার জন্য এখন বেরোতে একটু দেরি হচ্ছে। এখন ওরা ঘুগনি মুড়ি, পেয়ারা, মৌসাম্বি, শশা এইসব প্রসাদ পাচ্ছেন। ওনাদেরকে জিজ্ঞেস করুন, ওনারা কালকে এসছেন, কালকে এসে প্রসাদ পেয়েছেন, তো আজকে দর্শনে বেরোবেন এখন। হরি বল। এই দেখুন বন্ধুরা, আমাদের ভক্তবৃন্দরা এখন মুড়ি প্রসাদ পাওয়া হয়ে গেছে। হরি বল। প্রভু আপনারা কোন জায়গা থেকে এসছেন? আমরা পূর্ব মেদিনীপুর খিচুড়ি। প্রভুরা এসছেন মেদিনীপুর থেকে। তো প্রভু, ওনার মাতাজি, ওনার স্ত্রী, ওনার মা বাবা সবাই ওখানে বসেছেন মুড়ি প্রসাদ পেতে। প্রভু এখন কেমন লাগলো প্রসাদ পেয়ে? খুব ভালো লাগছে। আর কালকে কেমন হয়েছিল প্রসাদ? খুব সুন্দর, খুব সুন্দর। তো ওনারা এসে আমরা প্রসাদ না পেয়ে ওনাদের জন্য অপেক্ষা করেছিলাম। তো ওনারা আসার পর আমরা একসাথে প্রসাদ পেয়েছিলাম। হরি বল। ট্রেন লেট ছিল, রাজধানীতে এসেছি নিউ দিল্লি থেকে, আবার মথুরা আসার জন্য প্রায় 4 ঘন্টা লেট। আমার বলা ছিল যে 2টো 2:30 নাগাদ ঢুকবো, কিন্তু পারিনি। 6টার সময় এসে আমরা সবাই একসঙ্গে প্রসাদ গ্রহণ করেছি। হরি বল। তো মাতাজি আপনার কেমন লাগলো আজকে প্রসাদ? খুব সুন্দর। আর কালকে? কালকে প্রসাদ খুব সুন্দর হয়েছে। হরি বল। এই দেখুন বন্ধুরা, তো ইনি হলেন আমাদের প্রভুর মা। তো মাতাজি কেমন লাগলো আজকের প্রসাদ? ভালো, খুব সুন্দর সুন্দর। তো মাতাজির এখন দর্শনে বেরোবেন, বর্ষানা নন্দগাঁও যাবেন, তো সেই ভিডিওগুলো আপনাদের দেখাতে থাকবো। আর কালকে কেমন লেগেছে মাতাজি প্রসাদ? ভালো একদম। হরি বল। প্রভুর বাবা বসেছেন। প্রভু কেমন লাগলো আজকে মুড়ি প্রসাদ? খুব ভালো, খুব ভালো লাগলো। হরি বল। তো আজকে ঘুগনি মুড়ি, শসা, মৌসাম্বি এসব ছিল। আর কালকে কেমন লাগছে প্রভু প্রসাদ? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, হরি বল। রাধে রাধে। জয় রাধে 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 রাধে। তো প্রভু খুব ভালো। প্রভুর ইচ্ছা, প্রভুরা দেখুন এখানে বৃন্দাবনে আসা হলো রাধারানীর কৃপা। তো প্রভুদেরও অনেক ভক্তি শ্রদ্ধা, তাই ওনারা এসছেন, এখন দর্শনে বেরোবেন, তো সেগুলো আপনারা দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, আমাদের গাড়ি চলে এসছে। ভক্তবৃন্দরা একবার চাপবে। একবার কুয়াশা দেখুন, বাইরে কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে চারিদিকটা। তো এখন ওনারা গাড়িতে উঠবেন একটু পরে। এই দেখুন বন্ধুরা, চারিদিক কত কুয়াশা, একেবারে কুয়াশায় চারিদিকটা একদম ভরে গেছে। তো আমাদের এখন গাড়ি চলে এসছে, এই যে এরা সব উঠে বসবেন এবার গাড়িতে। বর্ষা যাবে, বর্ষা চারিদিকটা বিরাট দেখাবে আজকে। তো এখানে আমাদের প্রভু বসে গেছেন, আর আমাদের এখানে বাবু বসেছে সামনে, আর এখানে আমাদের মাতাজিরা বসবে। এই যে এখানে আছে প্রভু বসেছে, এখন ওনারা উঠে পড়বেন। তারপর বর্ষানা গিয়ে আপনাদের সমস্ত স্থানগুলো দর্শন করা। হরি বল। হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তো আমাদের ভক্তবৃন্দরা দেখুন পৌঁছে গেছে, কিন্তু বর্ষা না। তো এত কুয়াশা বন্ধুরা এখন, মানে কিন্তু দেখুন কত কুয়াশা আপনাদের দেখালাম। তো এরকমভাবে এই ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত চলবে এরকম। মাঝে মাঝে হয়তো রোদ দেখা যাবে, আর মাঝে মাঝে কুয়াশা, সকালবেলা সন্ধ্যাবেলা। দিনের বেলা তো কোনো রোদ উঠবেই না, এরকম অবস্থা। তো এখনও বন্ধুরা আমরা দেখলাম, আগের বছর শীতকালে দেখেছিলাম এত ভিড় হয়নি, কিন্তু এবারে দেখলাম ডিসেম্বর মাসে দেখুন 15 তারিখ পেরিয়ে গেছে, আজ 17 তারিখ হয়ে গেল, প্রায় 17-18। কিন্তু দেখলাম সব জায়গাতে কত ভিড়। প্রেম মন্দিরে বলুন, ইস্কনে বলুন, বাঁকে বিহারী মন্দিরে বলুন, বৃন্দাবনে যে লোকাল মন্দিরগুলো এবং বাইরেরগুলো সব মন্দিরেই কিন্তু অনেক ভিড়। কারণ কেননা শীতকালে আসলে কি হয়, এই সময় অনেকে ছুটি থাকে, অনেকের এক্সাম যে হয়, পরীক্ষা শেষ হয়ে যায়, তাই অনেক ছোটো বাচ্চাদের যেহেতু এক্সাম শেষ হয়ে যায়, তো অনেকে এই সময় আসে ভক্তবৃন্দরা সপরিবারে একসাথে। তো এই জন্য এত ভিড়। আমাদের একটা গ্রুপ আসছে, একটা গ্রুপ যাচ্ছে, এরকম করে।
আমাদের কালকে আবার একটা নতুন গ্রুপ আসবে কলকাতা থেকে, তো সেইগুলো আপনাদের দেখাবো। আর এনারা এসছেন সব মেদিনীপুর থেকে, এনারাও খুব ভালো। এনাদের সঙ্গে কয়েকদিন আমরা দর্শন করার আমাকে ভিডিওগুলো ছাড়াই হয়নি, কেননা এত ব্যস্ততার কারণে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রি পর্যন্ত 3 টাইম প্রসাদ রেডি করা, প্রভু দর্শনে নিয়ে যাওয়া, তার মধ্যে আবার কুয়াশা, এত ঠান্ডা। হ্যাঁ, আমরা যদিও রান্নাঘরে আমরা গিজার লাগিয়েছি, আপনারা দেখেছিলেন, তো তবুও ঠান্ডার মধ্যে ভক্তদের এত সেবা করা। তো এটা রাধারানীর কৃপা, রাধারানীর দায়িত্ব দিয়েছেন আমাদেরকে, বৃন্দাবনে বাস দিয়েছেন। তো দেখুন আমাদের ভক্তবৃন্দরা কিন্তু চলে এসছে একদম বর্ষানাতে। বর্ষানার ভিতরে কত ভিড় দেখুন, অনেক ভিড় বন্ধুরা। এখন এবারে দেখছি ডিসেম্বরে অনেকটা ভিড়, যে পরিমাণে ঠান্ডা, এত কুয়াশার মধ্যেও কিন্তু অনেক ভক্তবৃন্দরা কিন্তু দর্শন করছেন। বাইরে বৃন্দাবনের আশেপাশের ভক্তবৃন্দরা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দরা এসে দর্শন করছেন। দেখুন আপনারা দর্শন করুন। জয় लाडली जी महाराज की जय, बरसाने वाली राधा रानी की जय, हरि बोल, राधे राधे। তো বৃন্দাবনে আসবে আর বর্ষানা দর্শন করবে না, এরকম তো হয় না বন্ধুরা। তো দেখুন বর্ষানার বাইরেটা কত সুন্দর দেখাচ্ছে চারিদিকে। এখানে এত সুন্দর দৃশ্য, চারিদিকে খুব সুন্দর লাগে এখানে। হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন লাগলো দর্শন করে? জয় হোক, রাধে রাধে। হরি বলে যে মালা পড়েছে। অনেকে বন্ধুরা আমাদেরকে ফোনে বলে যে 2-3 দিন হাতে সময়, দেখুন এত কম দিন হলে এত দূর থেকে আসা হয়, অনেকে ছুটি থাকে না, সেই জন্য ব্যাপার। তো অনেক কম হলেও আপনারা একদম কম করলেও 4-5 দিনের প্রোগ্রাম অন্তত রাখবেন, কেননা একবার যখন বৃন্দাবনে আসেন এতগুলো স্থান, অনেক কম সময়ে তো অত দর্শন হয়। বৃন্দাবনের লোকালেই তো 25-30টা মন্দির রয়েছে, এগুলো দর্শন করতেও টাইম লাগে, সকাল বিকেল করে দর্শন করতে হয়। আর বাইরেরগুলো বরং এক দিন গাড়ি গেলে আপনি সেই সকালে দর্শনে বেরোলে ফিরতে ফিরতে আপনার বিকেল সন্ধ্যা হয়ে যায়, তো সারাদিন দর্শন টাইম লাগে। যেমন বর্ষার নন্দগাম সাইডটা তো পুরো সারাদিন লেগে যায়, কারণ অনেক স্থান রয়েছে। এবার দেখুন কিছু জায়গায় হাঁটতেও হয়, কিছু মন্দির আমরা তো গাড়ি করে নিয়ে যাই, যেগুলো এই যে আপনারা যে স্থানগুলো দেখছেন এগুলো তো হেঁটে উপরে উঠতে হয় মন্দিরে, আবার হেঁটে নামতে হয়, কিছু জায়গা রয়েছে যেগুলো। তো এরকম অনেক ভিড়, অনেক ভক্তবৃন্দ। আর বর্ষানায় আপনারা জানেন বন্ধুরা যে লস্যি এখানে কিন্তু বিখ্যাত। আমরা যখনই যাই বর্ষানা কিন্তু লস্যি খাই, ভক্তবৃন্দরা যারা আসে তারাও কিন্তু এখানে লস্যি খায়, বলা হয় লস্যি রাধারানীর খুব প্রিয়। আর অনেক জিনিস রয়েছে এখানে। বর্ষানা গেলে বন্ধুরা আপনারা যখনই যারা আসবেন, ভবিষ্যতে যাবেন, এখানে দেখবেন রাধারানীর জন্য চুন্নি, রাধারানীর জন্য অনেক কিছু পাওয়া যায়, সেগুলো অনেক শৃঙ্গার, সেগুলো অনেকে নিয়ে যায় বর্ষানাতে, পুজো দেয়, রাধারানীকে দেয়, নিবেদন করে মালা, কারণ রাধারানীর মালা অনেক পছন্দ। যেমন কিছু কিছু মন্দির রয়েছে সব জায়গায় না পারলেও বাঁকে বিহারি গেলে সেখানে মালা দিলেন বাঁকে বিহারিকে, তাই না? তো এতে কী হয় বন্ধুরা, ভগবান অনেক বেশি প্রসন্ন হয়। দেখুন আমাদের মনের মধ্যে যদি ভক্তিভাব, সেবাভাব থাকে, ভগবানের প্রতি প্রেম, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, তাহলেই কিন্তু ভগবান অনেক বেশি আমাদেরকে কৃপা করেন। তো দেখুন আমাদের যে ভক্তবৃন্দরা মেদিনীপুরের যে প্রভু, ওনার স্ত্রী, ওনার ছেলে এবং ওনার মা বাবা ওনারা এসেছিলেন, তো ওনারা বর্ষানা দর্শন করে ওনারা গিয়েছিলেন প্রেম সরোবর। তো একটার পর একটা মন্দির দর্শন করছেন। ওনারা কয়েকদিন ছিলেন, খুব বেশি দিন নয়, কম দিনের প্রোগ্রাম। তাতে ওনারা আমাদেরকে সব ভিডিও তো তোলা হয়নি, সব জায়গা সবসময় তোলা যায় না, কারণ অনেক ব্যস্ততা থাকে, আমাদের ব্যস্ততা। এরপর ওনারা গিয়েছিলেন বৃন্দাদেবীর বাড়ি বৃন্দাকুণ্ড। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর চারিদিকটা দেখা যাচ্ছে। দুপুরবেলাতেও কিন্তু হালকা কুয়াশা ভাব ছিল, মাঝে মাঝে কোনো এখন কি হচ্ছে, একদিন রোদ উঠছে, আবার কোনো কোনো দিন অনেক কুয়াশা, সারাদিন কুয়াশা এরকম ভাব থাকছে। এরকম হয় আগের বছর আমরা দেখেছিলাম যে ডিসেম্বরের লাস্ট উইকে কিন্তু এই যে 20 পরে এত কুয়াশা। তো এই বছরও সেই রকমই হবে। আমার তো এখন ডিসেম্বরে একটা গ্রুপ আসবে, এটার পরে আবার ডিসেম্বরের লাস্টে একটা গ্রুপ রয়েছে। তো আপনারা ভগবানের চরণ চিহ্ন দর্শন করলেন। তো এরপরে আমাদের ভক্তবৃন্দরা যাবে নন্দভবন, নন্দগাঁও চলে এসছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বাড়ি রয়েছে, অর্থাৎ যখন মথুরায় যে কংসের যে কারাগার, যেখানে ভগবান জন্মগ্রহণ করেছিলেন, তারপরে বসুদেব নিয়ে গিয়েছিলেন কোথায়, 84 খাম্বা গোকুলে। তো সেখানে থাকার পর কংস কী করতেন, এত অসুর পাঠাতেন ভগবানকে মারার জন্য। তো তারপরে ওনারা কোথায় এসেছিলেন, এই নন্দেশ্বর যে পর্বত রয়েছে এখানে আশীর্বাদ দেওয়া আছে যে এখানে কোনো অসুর আসলে কিন্তু সে পাথর হয়ে যাবে। তো সেই জন্য নন্দ বাবা কী করেছিলেন, এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছিলেন। কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, হরি বল, রাধে রাধে। তো বৃন্দাবনে বন্ধুরা এরকম হাজারো মন্দির রয়েছে। তো কম দিনের মধ্যে তো সব দর্শন করা যায় না, হাতে একটু বেশি সময় যাদের থাকে, 6 দিন 7 দিন 8 দিন, তাদের 8 দিনে তো 84 কোর্স প্রায় কমপ্লিট হয়ে যায়। 7-8 দিনে অনেকটা দর্শন হয়, 6-7 দিনে 5 দিন। আবার একদম যদি কেউ কম রাখেন, আমি বলবো 4-5 দিন তো রাখা দরকারই, কেননা স্থানগুলো তাহলে ভালো করে দর্শন হবে। তো এরপর আমাদের ভক্তবৃন্দরা চলে এসেছিলেন যাবট, রাধারানীর শ্বশুর বাড়ি। তো এরকমভাবে অনেক দর্শন হয়েছে, ওনারা অনেক খুশি।
তো বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।